तेरी आंखों में बसता है मेरा जहां कभी सुन तो जरा। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমনকে ফ্যামিলি। আবার সঙ্গে স্বাগত। আবার একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এখন আমি আজকে অনেক দিন ভিডিও বানানো হয়নি, কারণ একটা অসুবিধা ছিল। কারণ আমার একটা মামা, ছোট মামা, তিনি মারা গেছেন। সেই জন্য আমাদের মন মেজাজ অতটা ভালো ছিল না, সেই জন্য ভিডিওটা দেওয়া হয়নি। আর কি হয়েছিল, কেন হয়েছিল, যেটা তোমাদেরকে পরে ভিডিওটা একটা জানানো হবে। তো এখন আমি দেখো ঘরের সব কাজগুলো করে ফেলছি। দালানটা অপরিষ্কার হয়েছিল, সেখানটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমার দোকান সোদা এনেছে, ওইটাই করছি। এখানে চিনিটা বার করতে গিয়ে চিনিটা হাতটা আমার আঙুলটা গলে গিয়ে চিনিটা ফেটে গেছে। এরকম করে বসিয়ে রেখেছি চিনিটাকে। এখানে মা বাজার টাজার করে মাছ মাংস নিয়ে চলে এসছে। এখানে মায়েরা টিফিন খাওয়া বলে ঠাকুমা সব জোগাড় জান্তি করছে, আর আমি ওইগুলো গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো এই যে এখানে ঠাকুমার খাওয়া পরে জোগাড়জান্তি করে নিয়েছে, আর ঠাকুমা মুড়ি পুড়ি বার করে নিচ্ছে। আমার খাওয়া হয়ে গিয়েছিলো আগে। ঠাকুমা মায়ের জন্য বসেছিলো, মা বাজারে গিয়েছিলো বলে। তো এখানে মা পাখাতলা বসে খেয়ে নিচ্ছে। রুটি আর মুড়ি ছিল, আর চানাচুর দিয়ে আর সব খেয়ে নিচ্ছে মা। এখানে মুড়ি টুড়ি, আর এখানে আমি দেখছি মাকে এনেছে মাছ মাংস। তো সেটাই আমি এখানে করছিলাম। আর বাটি থেকে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, যেহেতু বাটি থেকে নিয়ে একটা প্লাস্টিকের ভেতরে আমি চিনিটাকে ভরে রাখছিলাম। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা আমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। আর আমার ভিডিও ভালো লাগে তোমরা একটা লাইক করে অবশ্যই। তো এই যে সারাদিন কী করে সেটা দেখাই চলো। তো এখানে মা পেঁয়াজ কি আলু সেদ্ধ দিয়ে খাওয়া বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, চানাচুর দিয়ে না, আলু সেদ্ধ হয়েছিল কালকে মুড়ি খাওয়ার জন্য। তো মা এখানে কুচিয়ে নিয়েছে, নিয়ে এই যে মুড়ি খাচ্ছে। তো এখানে ঠাকুমা যে বসে বসে এখনও মুড়িগুলোকে চেবাচ্ছে, খাচ্ছে আস্তে আস্তে। তো আপনি পাগলে খাচ্ছে। আর এখানে আমি মাছ আর মাংস নিয়ে চলে এসেছি পাতকতলা। এসে এখানে মা এনেছে, মাংস এনেছে, এটা মাংস আর এই যে মাছ। আর আমি ধুয়ে নিচ্ছি মাছ মাংসগুলো। ওখান থেকে বেছেই দেয়, আশপাশও ছাড়ে, শুধু একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। আর ওখানে একটা বেড়াল এসেছিলো, আমি তো ওখানে এই যে আমার মাছগুলো মোটামুটি বাছা হয়ে গেছে। ওই যে ওখানে দেখো ম্যাও বিড়ালটাকে আমি বসে বসে খাচ্ছে, করে দিচ্ছে, টপ টপ করে খেয়ে নিচ্ছে একদম। আর ও ঠিক মাছ বাছলে ঠিক চলে আসবে। এই যে এখানে মাছগুলো আমার বাছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাছের মুড়োগুলোর মধ্যে এত মানে রক্ত আর ফুলকাগুলো এত জমে যায়, পুরো লাল হয়ে গেছে। দেখো জলটা শুধু মোড়ে দেওয়ার জন্য জলটা নিয়েছি। আর এইগুলো খুব বাছতে গেলে না হাত পাতে লেগে যায়, কেটে যায়, প্রচুর সাবধানে বাছতে হয়। তো চলো আমি মাছগুলো বেছে নিয়ে এখানে মাছটা বাছা হয়েই গেছে। এই যে দেখো টপ টপ করে দিচ্ছে, টপ টপ করে খেয়ে নিচ্ছে, আর নিয়ে পালাচ্ছে। এদিকে দেখো প্রচুর বদমাশ আছে বেড়ালটা, শুধু হলেই আমাদের পাতকতলায় এসে সন্ধ্যের দিকে চুপ করে বসে থাকবে। এখন আমার মাছ বাছা হয়ে গেছে, এবার আমি মাংসটা বেছে নেবো। বেছে নিলেই আমার এখানে মাছ মাংস দুটোই বাছা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এই যে আমি আরেকবার ভালো জলে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নিয়ে তুলে রেখে দিলাম। এবার জল নিয়ে মাংসটা এবার ধুয়ে নেবো। ধুয়ে নিলে এখানে মাছ মাংস ধোয়া আমার কমপ্লিট হয়ে যাবে। আজকে মাংসটা খুব সুন্দর ছিল, একটুকু চিবো মাংস। আর আমাদের একদম বাড়িতে কেউ চিবো মাংস খেতে ভালোবাসে না, সবাই একটু নরম মাংসগুলোই ভালোবাসে। আর আমার তো বেশি চর্বিটা ভালো লাগে। তো চলো, আর তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওটা কি করলাম না করলাম। সোজা সন্ধ্যেবেলা চলে গেলাম, গিয়ে আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছিলাম। তো এখানে আমি চুলটা আনাচ্ছিলাম, সেটারই এখানে ভিডিওতে দেখো চুলটার অবস্থা দেখতে পাচ্ছ।